সম্মানিত ভিউয়ার্স, আমার লার্নেড ফ্রেন্ড, আমার সিনিয়র, মোস্ট সিনিয়র এবং আমার যে সমস্ত লার্নেড বন্ধুরা রয়েছেন, আমার সিনিয়র এবং আমার জুনিয়র এবং আমার সহপাঠী যারা রয়েছেন, তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি আজকে শুরু করছি। তো সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই লেসনটি আমি শুরু করছি। আশা করি আপনারা যদি একটু অনুধাবন করেন এবং আজকে যদি একটু দেখেন ভিডিওটি, তাহলে হয়তো বা কিছুটা উপকৃত হতে পারেন। তো শুরু করছি। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে সিভিল রিভিশন। সিভিল রিভিশনটি মূলত আসলে কি দেখুন, সিভিল রিভিশনটা বিশেষ করে আপনার হাইকোর্ট পারমিশন এক্সামে যারা অংশগ্রহণ করবেন অথবা করছেন, তাদের অবশ্যই এটা খুবই জরুরি একটি বিষয়। এই বিষয়টি যদি আপনারা একটু ভালোভাবে অনুধাবন করে আপনারা পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারেন, তাহলে আপনাদের যে রিভিশন নামক একটি আইটেম অথবা একটি টপিকস প্রশ্ন আকারে আসবে, সেটিকে সুন্দরভাবে আপনারা সমাধান করতে পারবেন। তো রিভিশনটা কি? রিভিশনটা যদি আমি যদি বাংলা একটু ব্যাখ্যা করি, সেটি হচ্ছে কোনো মামলায় বা কার্যধারায় কোনো জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ ডিক্রি বা আদেশ দিয়ে থাকলে, কিংবা যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জজ বা সহকারী জজ ডিক্রি দিয়ে থাকলে যদি তার বিরুদ্ধে আপিল না চলে, তবে হাইকোর্ট বিভাগ সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনক্রমে উক্ত মামলার বা কার্যধারার নথি তলব করতে পারেন। এবং যদি এটা প্রতীয়মান হয় যে এরূপ আদালত আইনে ভুল করে ভুল সিদ্ধান্তে উপনীত হয়ে ন্যায় বিচার প্রদানে ব্যর্থ হয়েছেন, তবে হাইকোর্ট বিভাগ এরূপ ডিক্রি বা আদেশ পাল্টাতে পারেন এবং যথোপযুক্ত আদেশ দিতে পারেন। তাহলে অবশ্যই বন্ধুরা, আপনারা অবশ্যই এই বিষয়টি কিছুটা হলেও বাংলায় হয়তো আমি বলছি সেটা বুঝতে পেরেছেন যে রিভিশন মিন্স কেয়ারফুল কনসিডারেশন, মানে একটি খুব যত্ন সহকারে কি করবেন, একটি কনসিডারেশন করবেন অফ রেকর্ড অফ ফর দ্য রেকটিফিকেশন অফ ইলিগালিটি অফ দ্য জাজমেন্ট অ্যান্ড ডিক্রি, যে ডিক্রির মধ্যে কোনো ধরনের কোনো ভুল কিছু হলো কিনা এবং অবৈধ কোনো কিছু ঢুকলো কিনা, অফ দ্য লয়ার কোর্ট নিম্ন কোর্টে, বাই দ্য হায়ার কোর্ট কিসের মাধ্যমে, হায়ার কোর্টের মাধ্যমে, পাওয়ার্স অফ দ্য কোর্টস ফর এক্সারসাইজিং রিভিশনাল জুরিসডিকশন, যে রিভিশনাল জুরিসডিকশনের মাধ্যমে সেটা কি করবেন, এই পাওয়ারটা এক্সারসাইজ করবেন, হ্যাভ বিন প্রোভাইডেড আন্ডার সেকশন 115, আর সেই পাওয়ারটা অ্যাপ্লাই করবেন কোন কিসের আন্ডারে, 115 সেকশনের কোড অফ সিভিল প্রসিডিওর, মানে এটা দেওয়ানি যেই দেওয়ানি যে আইন, দেওয়ানি আইনের আমরা 115 ধারায় সেটাকে কি করতে পারবেন, হুইচ রানস এস ফলোস, 115 ধারায় সেটাকে কি করা যায়, সেই রিভিশনটি প্রয়োগ করতে পারে। এখানে রিভিশনটি কি, কোনো মামলা বা কার্যধারার কোনো যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জজ বা সহকারী জজ কোনো আদেশ দিয়ে থাকলে যদি তার বিরুদ্ধে আপিল না চলে, তবে জেলা জজ সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনক্রমে উক্ত মামলার বা কার্যধারার নথি তলব করতে পারেন। এবং যদি এটা প্রতীয়মান হয় যে এরূপ আদালত আইনে ভুল করে ভুল সিদ্ধান্তে উপনীত হয়ে ন্যায় বিচার প্রদানে ব্যর্থ হয়েছেন, তবে জেলা জজ এরূপ আদেশ পাল্টাতে পারেন এবং যথোপযুক্ত আদেশ দিতে পারেন। জেলা জজ কোনো রিভিশন মামলা অতিরিক্ত জেলা জজ আদালতের কাছে প্রেরণ করলে তৎসম্পর্কে উপধারা 2 অনুসারে জেলা জজের সকল ক্ষমতা অতিরিক্ত জেলা জজের আদালতের থাকবে। বুঝতেই পারছেন, মানে কোনো জেলা জজ যদি কোনো রিভিশন মামলা অতিরিক্ত কোনো জেলা জজ আদালতের কাছে প্রেরণ করেন, তাহলে তৎসম্পর্কে উপধারা 2 অনুসারে জেলা জজের সকল ক্ষমতা অতিরিক্ত জেলা জজ আদালতে থাকবে। এটা হলো রিভিশনের বিষয়। কোনো আইনের প্রশ্নে যদি ভুল সিদ্ধান্তের ফলে ন্যায় বিচারের প্রদানে ব্যর্থ হয়, আপনি আগেই আমি বলেছি যে আদালত কিন্তু এমনিতেই, বিশেষ করে দেওয়ানি মামলার ক্ষেত্রে আদালত কোনো ধরনের কোনো ভুল বুঝাবুঝি সেখানে সৃষ্টি না হওয়ার ক্ষেত্রে যথেষ্ট চেষ্টা করেন, কারণ এখানে সম্পূর্ণ ডকুমেন্ট বেস, আপনি সম্পূর্ণ দালিলিক মামলাগুলো হয়ে থাকে। সুতরাং এই দালিলিক মামলাগুলো যদি আপনি তাদের কোনো আইনগত যদি ভুল হয়ে থাকে, দ্যাট মিনস কোনো আইনের প্রশ্নে যদি ভুল করে, তাহলে ন্যায় বিচার প্রদানের ব্যর্থ হলে জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ ক্ষেত্রমতে উপধারা 2 বা 3 মোতাবেক আদেশ দিলে, যে ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ রিভিশন দায়েরের অনুমতি দিবেন, সেক্ষেত্রে উক্ত আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে রিভিশনের মামলা
দায়ের করা যাবে এবং হাইকোর্ট বিভাগ উক্ত মামলা বা কার্যক্রমে যথোপযুক্ত আদেশ প্রদান করতে পারে। দেখুন তারাও কিন্তু বাউন্ড, যদি ওনারা আদালতের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তে আসতে পারেন তাহলেই সেখানে কি করতে পারেন, রিভিশনটা দায়ের করতে পারেন। তো এই ধারায় প্রতিস্থাপনের সত্ত্ব ইতিপূর্বে 115 ধারা অনুসারে রুজুকৃত ও অনিষ্পন্ন কোনো কার্যধারা এমনভাবে নিষ্পন্ন করা হতে পারে যে 115 ধারা প্রতিস্থাপিত হয়নি। তো সেক্ষেত্রে আমরা এই রিভিশনটি এইভাবে আমরা দেখতে পাবো। তো রিভিশনটি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাহলে রিভিশনটা হচ্ছে উচ্চ আদালতের নথি তলব করার একটি ক্ষমতা, যেটি ইচ্ছা করলে একটি রায়ও পরিবর্তন হয়ে যেতে পারে। একটি মামলার যেই মানে মানে কি বলে মানে আইনের প্রশ্নে যদি ভুল সিদ্ধান্ত নেয় তাহলে সেক্ষেত্রে উচ্চ আদালত সেক্ষেত্রে কি করতে পারে, নথি তলব করতে পারে, অথবা এটাকে রিপিট করতে পারে, অথবা এটাকে পরিবর্তন করতে পারে। সেই ক্ষমতাটার নামই হচ্ছে রিভিশন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। রিভিশন সম্পর্কে আরেকটু আলোচনা হয়তো পরবর্তীতে আমি করব। তো আজকে এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।